হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমার বোনের ছোট্ট একটা বার্থডে ভিডিও শেয়ার করব। গতকাল ছিল 27শে জুলাই, আমার ছোট বোনের বার্থডে ছিল। তো আমার শাশুড়ি আরও বেশি অসুস্থ হয়ে পড়াই আমার হাজব্যান্ড আবার বাসায় গিয়েছে আমার শাশুড়ির কাছে। তো এখানে আবার হঠাৎ করে আবার রেখে যেতে হয়েছে। তো বাংলাদেশে নেট না থাকার কারণে আপনাদের সাথে তো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কি করছি না করছি। তো এখন আবার বাড়িতে আছি। বোন সচরাচর বড় হয়ে গেছে এখন, আর আমিও বড় হয়েছি। আমাদের জন্মদিন সেভাবে ঘটা করে পালন করা হয় না, আর ছোটোবেলায় খুব ঘটা করে পালন করা হতো। তো হাজবেন্ডরা বা কেউ যদি সারপ্রাইজ দেয় তাহলে হয়তো পালন করা হয়, এইরকম আর কি। বার্থডে হয়ে গেছে। তো বোন বলছিল যে গতবার ওর হাজবেন্ডও বার্থডে কেক নিয়ে এসে সারপ্রাইজ দেয় নাই, অথবা হয়তো মনে নেই। তো যাই হোক, ও বলছিল যে এখন যেহেতু বাচ্চারা আছে তো ওদের আনন্দের জন্যই আমি নিজেই একটা কেক নিয়ে আসি বা ছোট্ট করে একটা বার্থডে করি। মূলত ছোটদের আনন্দের জন্যই কেকটা নিয়ে আসা। পরবর্তীতে দেখা গেল যে ছোট বোনের বড় হাজবেন্ড ও একটা কেক নিয়ে এসছে। আসলে মানুষের কপালটা এরকম, যখন ভগবান দেয় তখন তাকে একদম ঢেলে দেয়, আর যখন দেয় না তখন কিছুই দেয় না। তো যে কোনো পরিস্থিতি হোক, দিক বা না দিক, ভগবানের উপর সবসময় সন্তুষ্ট থাকাটা উচিত আমাদের। ভগবানকে সবসময় দোষ না দিয়ে নিজের কর্মটা করা উচিত, এবং কর্মফল অনুযায়ী নিশ্চয়ই ভগবান আমাদের ফল কখনো না কখনো দেবেন। তো সেজন্য বেলুনগুলো ফুলাচ্ছিলাম। তো আমার ছোটো মাম্মা বড় মাম্মা বেলুন দেখলে ভীষণ আনন্দিত হয়, সব বাচ্চারাই তাই বেলুন কেক দেখলে এমনিতে আনন্দিত হয়। আর এদিকে মাংস রান্নার দায়িত্বটা আমার পড়েছে। তো এখানে মাংসটা মাখিয়ে রেখেছি, আলুগুলো ভেজে নিয়েছি, তো পেঁয়াজ সম্বারা দিয়েছি। তো এর মধ্যে মাংসগুলো আমি এখন দিয়ে দেবো। তো রান্না করছিলাম আর এসে দেখছিলাম ওরা কি করে। তো ছোটো বোন এখানে সাজগোজ করছে, বলতেছে যে ওদের আনন্দের জন্য একটু সাজগোজ করি। সাজগোজ তো তেমন কিছু করা হয় না, তো একটু সাজি। তো নতুন একটা শাড়ি পরেছে, ব্লাউজটাও নতুন, আর এই যে এভাবে সেজেছে। আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য এগুলো আর কি ভিডিও করেছি। তো ও সাধারণত ভিডিও করতে দেয় না ওর, তবে আমি মাঝে মাঝে হুটহাট করে টুকটাক ওর ভিডিও করি। আর এদিকেও আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। তো মাংসের কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর এই যে এদিকে বেলুন ফুলিয়ে রেখেছিলাম, তো বেলুন অনেক নিয়ে এসছে, এক প্যাকেট, কিন্তু সবগুলো বেলুন ফুলানো হয়নি। ও বললো অল্প করে ফুলা। আসলে বেলুন অত ফুলিয়ে কি হবে, কারণ এক পর্যায়ে তো নষ্ট হয়ে যাবে, 2-1 দিন থাকতে নষ্ট হয়ে যায়। তো এই জন্য অল্প করে ফুললাম। আর এই যে লাস্ট লুক আমার বোনের জন্মদিনের। তো যে শাড়িটা ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু কোনো জর্জের শাড়ি না, এটা জাস্ট একটা প্রিন্টের শাড়ি। তো শাড়িটা এত সুন্দর, হাওয়া মিঠাই কালার আর অ্যাশ কালারে মিক্সচার ছিল, আর মাঝে মাঝে ছোট ছোট আবছা আবছা পাতা ছিল। আর এই যে এখানে কেক, এই কেকটা নিয়ে এসছে আমার মা, আর ছোট্ট কেকটা এই যে, আর এই যে এটা লাভ শেপ কেকটা, এটা ওর হাজব্যান্ড নিয়ে এসছে। তো দুটা ভীষণ কিউট ছিল, দুই কেকই ভীষণ কিউট ছিল দেখতে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কেকটা আপনাদের বেশি ভালো লেগেছে। তো দুটা যদি হার্ট শেপ হতো তাহলে একরকম হয়ে যেত, কিন্তু না, দুইটা দুই রকম শেপ। আর খেতেও ভীষণ ইয়ামি ছিল। আমার মেয়েরা তো কেক খেতে ভীষণ পছন্দ করে, আমার বড় মাম্মামটা তো আরও বেশি পছন্দ করে। আর এই যে এখানে বার্থডে শুরু হয়ে গেছে, বসে পড়েছে বার্থডে গার্ল, আর দুই পাশে দুই শিষ্য তার। আমার বোন জামাই ওদের দুজনকে ওর শিষ্য বলে আর ওকে গুরু বলে। তো যতক্ষণ বাড়িতে থাকে ওর ঘর ছাড়ে না ওরা। তো এই যে কেক দুটো বের করে নিয়েছি, আর এখানে মা পায়েস করেছে, মিষ্টি আর ঘিয়ে ভাজা লুচি করেছিল। তো পায়েসটা আসলে আমাদের মূল যেটা জন্মদিনে করতেই হয়, কেক কাটুক বা না কাটুক। আর কেক কাটাটা এটা তো বিদেশ থেকে প্রচলন হয়ে এসছে। তো এদিকে মা ওকে সব কিছু গুছিয়ে দিচ্ছে এবং বরণ করার থালও নিয়ে আসতেছে। তো একটু বরণ করে একটু আশীর্বাদ করে তারপরে কেক কাটা হবে। আর এরা তো শিষ্য দুইজন অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই যে মা এখানে আশীর্বাদ করছে। তো আমি কিছু ফটো আর ভিডিও নিচ্ছিলাম। তো একসাথে আসলে ফটো ভিডিও নেওয়াটা একটু টাফ হয়ে যায়।
তো সামনে 1 আগস্ট আসছে, এরপর আমার বড় মামামের জন্মদিন। তো ওর জন্মদিনে ও আগে থেকে আবদার করেছে, যে প্রথমে আবদার করলো যে আমাকে টম অ্যান্ড জেরি কেক নিয়ে এসে দিও, এখন আবার বলছে যে মোটু পাতলু কেক নেবে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত ওর কী চাওয়াটা থাকে, ও কোন কেকটা নেয়। আর এই যে এখানে ঝিরিঝিরি বাতি যে ধরায়, এই বাতিগুলো নিয়ে আসছে। তো এই যে এখন ধরিয়ে দিচ্ছে জন্মদিনে। যাই হোক, ওটা আর ওঠেনি। আর প্রচণ্ড গরম পড়েছিল, রান্না করতে করতে আরও ভীষণ গরম লাগছিল, এই জন্য আমার সবচেয়ে পছন্দের এই আইসক্রিমটা খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই থাকলো। আপনারা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে রাখছি।